2024 সালের উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবার উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিলেন 7,55,324 জন। তার মধ্যে পাস করেছেন 6,79,784 জন। পাসের হার 90%। মেধা তালিকায় প্রথম 10-এর মধ্যে রয়েছেন, তাদের মধ্যে 35 জন ছেলে এবং 23 জন মেয়ে পরীক্ষার্থী। 496 নম্বর পেয়ে প্রথম হয়েছে আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের অভিক দাস। 495 পেয়ে দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌম্যদীপ সাহা। 494 পেয়ে তৃতীয় হয়েছেন মালদাহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের অভিষেক গুপ্ত। এবার উচ্চ মাধ্যমিকে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 4,23,581 জন এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 3,31,743 জন। ছেলেদের পাশের হার 92.32%, মেয়েদের পাশের হার 88.18%। এর মধ্যে সায়েন্স স্ট্রিমের পাসের হার 97.19%, কমার্স স্ট্রিমের পাসের হার 96.08%, আর্টস স্ট্রিমের পাসের হার 88.28%। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিডিউল কাস্ট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,53,438 জন, যার মধ্যে পাশ করেছেন 1,37,132 জন পরীক্ষার্থী। অন্যদিকে শিডিউল টাইপ পরীক্ষার্থীর সংখ্যা ছিল 30,513 জন, যার মধ্যে পাস করেছেন 25,196 জন। অন্যদিকে ওবিসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,14,657 জন, যার মধ্যে পাস করেছেন 1,06,475 জন পরীক্ষার্থী। মোবাইল নিয়ে ধরা পড়ায় পরীক্ষা বাতিল হয়েছে এবছর 43 জনের। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ফেল করেছেন তারা কিভাবে পাস করবেন, অন্যদিকে যারা কোনো বিষয়ের নাম্বার নিয়ে অসন্তুষ্ট তারা কিভাবে ওই বিষয় বা বিষয়গুলির নম্বর বাড়াবেন তার পদ্ধতি নিয়ে আজকের আপডেটে আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 75,540 জন পরীক্ষার্থী ফেল করেছেন। আবার যারা পাশ করেছেন তারাও কোনো কোনো বিষয়ের নাম্বার নিয়ে খুশি নয়। সবার জন্য সব বিষয়ের নাম্বার বৃদ্ধির জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে 3টি পন্থা আছে। একটি হলো পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, দ্বিতীয়টি হলো পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ, তৃতীয়টি হলো আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। এখন জেনে নাও কারা পিপিএস এর আবেদন করবেন, কারা পিপিআর এর আবেদন করবেন, কারাই বা পিপিএস এবং পিপিআর উভয়ই আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কত টাকা পেমেন্ট করবেন, আবেদনের শর্তাবলী কি কি, আর কারাই বা আরটিআই আবেদন করবেন। প্রতিটি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গত 26/4/2024 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানিয়ে দিয়েছিল। বিজ্ঞপ্তিটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিটির প্রথমেই বলা আছে নর্মাল পিপিএস এবং পিপিআর এর পাশাপাশি তৎকাল পিপিএস এবং পিপিআর এ আবেদন করা যাবে। গত 10/5/2024 তারিখের দুপুর 2টো থেকে 13/5/2024 অর্থাৎ আজ মধ্যরাত পর্যন্ত তৎকাল পিপিএস এবং পিপিআর এর আবেদন করা যাবে। অন্যদিকে নর্মাল পিপিআর এবং পিপিএস এর আবেদন গত 10/5/2024 তারিখের দুপুর 2টো থেকে শুরু হয়ে গিয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী 25/5/2024 তারিখের মধ্যরাত পর্যন্ত। পিপিআর এবং পিপিএস আবেদনের অনলাইন লিঙ্কটি হলো wbchapp.wb.gov.in/portal/dashboard_student। অন্যদিকে যারা পিপিআর এবং পিপিএস এর আবেদন করবে তারা পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট হাতে পাওয়ার পর আরটিআই অ্যাক্ট 2005 অনুযায়ী আবেদন করতে পারবেন। পিপিআর এবং পিপিএস এর আবেদন অনলাইনেই একমাত্র করতে পারবেন। আবেদনের সময়ে আবেদনকারীর অর্থাৎ পরীক্ষার্থীর রোল নাম্বার, মার্কশিট নাম্বার অবশ্যই উল্লেখ করবেন। নর্মাল পিপিএস এর আবেদন ফি প্রতি সাবজেক্টের জন্য 150 টাকা। অন্যদিকে তৎকাল পিপিএস এর আবেদন ফি প্রতি সাবজেক্টের জন্য 600 টাকা। আবার নর্মাল পিপিআর এর ক্ষেত্রে প্রতিটি সাবজেক্টের আবেদন ফি 200 টাকা। অন্যদিকে তৎকাল পিপিআর এর ক্ষেত্রে প্রতিটি সাবজেক্টের আবেদন ফি 800 টাকা করে। পিপিআর এবং পিপিএস এর আবেদন করা যাবে শুধুমাত্র থিওরিটিক্যাল পেপারের জন্য।
কোনো বিষয়ের প্র্যাকটিক্যাল নাম্বারের জন্য পিপিআর ও পিপিএস এর আবেদন করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো পিপিএস প্রতিটি সাবজেক্টের জন্য আবেদন করা গেলেও পিপিআর শুধুমাত্র দুটি সাবজেক্টের জন্য আবেদন করতে পারবেন প্রতিটি পরীক্ষার্থী। যে বিষয়ের পিপিএস এ আবেদন করা হয়নি শুধুমাত্র সেই সাবজেক্টের উপরই পিপিআর এর আবেদন করতে পারবে একজন পরীক্ষার্থী। আবেদনের সময়ে কোনো তথ্যের ভুল বা অসম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ হলে পিপিআর এবং পিপিএস এর আবেদনপত্র বাতিল করবে কাউন্সিল। নির্দিষ্ট তারিখের পর পিপিআর এবং পিপিএস এর আবেদনপত্র আর গ্রহণ করবে না কাউন্সিল। নির্দিষ্ট তারিখে কাউন্সিলের ওয়েবসাইটে পিপিএস এবং পিপিআর এর ফলাফল দেখতে পারবে প্রার্থীরা অর্থাৎ আবেদনকারীরা, এবং সংশোধিত মার্কশিট এবং সার্টিফিকেট আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করতে হবে পূর্ববর্তী মার্কশিট এবং সার্টিফিকেট জমা করার পরে। কাউন্সিলের দেয়া সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাওয়ার পর ওই মার্কশিট এবং সার্টিফিকেট অনুযায়ী নির্দিষ্ট ইনস্টিটিউট বা স্কুলগুলি ওই ছাত্রের রেকর্ড বজায় রাখবে। নর্মাল পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট 1 মাস পর প্রকাশিত হবে, কিন্তু তৎকাল পিপিআর এবং পিপিএস এর ফলাফল 7 দিন পর প্রকাশিত হবে। যদি 7 দিনের মধ্যে তৎকাল পিপিআর এবং পিপিএস এর ফলাফল কাউন্সিল প্রকাশ করতে না পারে তাহলে ওই আবেদনকারীর তৎকাল আবেদনের ফি থেকে নর্মাল আবেদনের ফি কেটে নিয়ে বাকি টাকা ফেরত দেবে। কোনো আবেদনকারীকে পিপিআর এবং পিপিএস এর যে রেজাল্ট বের হবে সেটি গ্রহণ করতে হবেই। 14 নম্বর শর্ততে বলা রয়েছে যে বিষয় বা শর্তগুলি এখানে বর্ণনা করা হয়নি সেই শর্ত বা সিদ্ধান্তগুলি একমাত্র কাউন্সিল নিতে পারবে। তাহলে আর দেরি না করে আজই তৎকাল পিপিআর এবং পিপিএস এর আবেদন করুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।